হাই বন্ধুরা, তো হাঁপিয়ে গেছি। সকাল থেকে এক সমানে কাচাকুচি করলাম, করে স্নান টান করে কি বলবো আর। বেড়াতে যে যাওয়া নয়, বেড়াতে যাওয়া মানে খাটনির শেষ নেই। দীঘায় গিয়ে সব জামা কাপড় সব নোংরা করে নিয়ে আসলাম। এত বৃষ্টি, দীঘায় গিয়ে সব জামা কাপড় গন্ধ বেরিয়েছিল, সব কাচাকুচি করে এই সব নেড়ে দিয়ে আসলাম ছাদে। এক গাদা কেচেছি। হালকা হালকা মেঘ করছে, আবার রোদ্দুর উঠছে, বৃষ্টি পড়ছে, জানি না কি হবে, শুকাবে কিনা। আর এই মাথাটা ঘষলাম, মাথাটা ঘষে শান্তি পেলাম। দীঘার জলে আর বাড়ির জলে স্নান করে অনেক অনেক আকাশ পাতাল। এত শান্তি পেলাম সে আর বলার কথা নয়। তো বন্ধুরা, তোমরা দীঘায় কে কে সমুদ্রে নামতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো ভীষণ ভালো লাগে। আমি যতবারই দীঘায় যাই না কেন, আমার দীঘায় যাওয়ার আশাটা কখনোই মিটবে না। মানে যতবারই যাব মনে হবে ততবারই যাই। আমার ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা, এবার দীঘায় গিয়ে আমার ফেসবুক অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে। খুব ভালো লাগলো যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা ভালোবাসো, খুব ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে তোমার পাশে থেকো, আমার এইভাবে ভালোবাসা দিও। তো যাই হোক, দাদা ভাই আজকে আবার কাজে গেছে। আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েই দাদা ভাই কাজে চলে গেছে। আজকে বড় একটা কাজ আছে, বাড়িতেও আসেনি। তো চলো, দুটো ভাত বসাতে হবে। দাদা ভাই এসে স্নান করতে আসবে, স্নান করে এসে দুটো খেয়ে যাবে। শান্তি পাচ্ছি, মনে হচ্ছে যেন নিজের দেশে আসা মানে ভীষণ শান্তি। এত শান্তি সেটার বলার কথা নয়। নিজের দেশকে কে না ভালোবাসে বলো তো বন্ধুরা? যেখানেই যাও না কেন, নিজের দেশের মতো কোনো দেশ নেই। আমার তো কোনোখানে গিয়ে ভালোই লাগে না। মানে মনে হয় কি যাবো আসবো মনে হয়। ওই দেখো মেঘ করেছে, আবার দেখো হালকা হালকা বৃষ্টি আসছে। তাড়াতাড়ি করছি ভীষণ। উফ বাবারে বাবা, এত ব্যথা হাত পা, কি বলবো আর। বাবারে, কি রে, এবার কাঠ পিঁপড়ে কামড়াচ্ছে, এই পিঁপড়ে আছে। বাবা দেখো বন্ধুরা, গামছাতে কি পিঁপড়ে, বাবারে বাবা, বাবারে বাবারে।